ভূগোলের ম্যাপ পয়েন্টিং। আমাদের মাধ্যমিক বা টেস্ট ম্যাপ পয়েন্টিং কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা ভুল করি যে ম্যাপ পয়েন্টিংটা ঠিক অতটা গুরুত্ব দিয়ে আমরা করি না বা দেখে যাই না। এখানে 10 নম্বর থাকবে আর খুব ইজিলি তোমরা এই 10 নম্বর পাবে। তো আজকের সম্পূর্ণ ভিডিও তোমরা দেখো, আশা করছি সম্পূর্ণ বিষয় তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এবং এখান থেকে যা আসবে তোমরা পারবে। তোমাদের সকলকে এমপি ইজি টু লার্নের পক্ষ থেকে স্বাগত। আজকের টপিক ক্লাস 10 মাধ্যমিক জিওগ্রাফি। তো চলো আজকের সেশন আমরা স্টার্ট করি। আজকের সেশনে আমরা ভূগোলের আরও কিছু গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং করব। যেমন কি রয়েছে বিভিন্ন শিল্প কেন্দ্র, এছাড়া বিভিন্ন মৃত্তিকা অঞ্চল এবং বিভিন্ন অরণ্য ও উদ্ভিদ অঞ্চল। এছাড়াও রয়েছে আরও কিছু গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং। তো চলো আজকের ভিডিও তোমরা সম্পূর্ণ দেখো। ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট কমপ্লিট করলে আশা করছি তোমাদের 10-এ 10, ম্যাপ পয়েন্টিংয়ে 10-এ 10। দেখো প্রথমে কি রয়েছে, পশ্চিম ভারতের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, লোহিত মৃত্তিকাযুক্ত অঞ্চল এবং পার্বত্য মৃত্তিকা বা পটজল মৃত্তিকা অঞ্চল। এছাড়া আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ অঞ্চল, নাতিশীতোষ্ণ অঞ্চল বা অরণ্য অঞ্চল, এছাড়া কাঁটা ও গুল্ম জাতীয় উদ্ভিদ অঞ্চল, ক্রান্তীয় চিরহরিত অরণ্য এবং ভারতের মরু উদ্ভিদ বা কাঁটা জাতীয় উদ্ভিদ। দেখো প্রথম সব থেকে ইম্পর্টেন্ট কি, কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। এই অংশটা ভারতের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। ক্লিয়ার। এরপর কি রয়েছে, লোহিত মৃত্তিকাযুক্ত অঞ্চল একদম নিচে। এই অংশটা কি, লোহিত মৃত্তিকাযুক্ত অঞ্চল। এইটা কৃষ্ণ মৃত্তিকা, লোহিত মৃত্তিকাযুক্ত অঞ্চল। ক্লিয়ার। পটজল মৃত্তিকা বা পূর্ব ভারতের পার্বত্য মৃত্তিকা। দেখো পূর্ব মানে এই দিকটা, পার্বত্য মানে উপরের দিকটা, এই অংশটা পটজল মৃত্তিকা বা পূর্ব ভারতের পার্বত্য মৃত্তিকা। ক্লিয়ার। কৃষ্ণ মৃত্তিকা, লোহিত আর পটজল। এরপর এখানে ভালো করে দেখতে হবে, ক্রান্তীয় চিরহরিত অরণ্য অঞ্চল আর ভারতের কাঁটা জাতীয় উদ্ভিদ বা মরু উদ্ভিদ। মরু উদ্ভিদ মানে কি, মরুভূমিতে। দেখো এই অংশটা মরুভূমি, তাই এখানে কি হবে, কাঁটা জাতীয় উদ্ভিদ বা মরু উদ্ভিদ। ক্লিয়ার। আর ক্রান্তীয় চিরহরিত অরণ্য অঞ্চল, এই পুরো অংশটা ক্রান্তীয় চিরহরিত অঞ্চল। ক্লিয়ার। এরপর দেখো কাঁটা ও গুল্ম জাতীয় উদ্ভিদ, গুজরাট। কাঁটা ও গুল্ম জাতীয় উদ্ভিদ অঞ্চল, গুজরাট। এখানে কি রয়েছে, কাঁটা ও গুল্ম জাতীয় উদ্ভিদ, গুজরাট। এরপর
পার্বত্য নাতিশীতোষ্ণ অঞ্চল বা অরণ্য অঞ্চল, এছাড়া ভারতের একটি আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ অঞ্চল। দেখো, পার্বত্য মানে একদম উপরে, এই পুরো অংশটা পার্বত্য নাতিশীতোষ্ণ অঞ্চল বা অরণ্য অঞ্চল। আর আর্দ্র পর্ণমোচী অরণ্য অঞ্চল, পর্ণমোচী আর্দ্র পর্ণমোচী অরণ্য অঞ্চল। এছাড়া এখানটা কি ম্যানগ্রোভ বা সুন্দরবন, ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল বা সুন্দরবন পশ্চিমবঙ্গের একদম নিচের দিকে। এছাড়া শিলং মালভূমি, এইভাবেও আসতে পারে, কিন্তু উত্তর পূর্ব ভারতের একটি বৃষ্টির ছায়া অঞ্চল। এই যে শিলং মালভূমি, মেঘালয় মালভূমির একটু ডান দিকের উপরের দিকে শিলং মালভূমি, উত্তর পূর্ব ভারতের একটি বৃষ্টির ছায়া অঞ্চল। এরপর এখানে কি রয়েছে? দেরাদুন। কি? দেরাদুন ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র, ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র দেরাদুন। দেখো, একদম উপরে কি রয়েছে? পার্বত্য নাতিশীতোষ্ণ অরণ্য অঞ্চল, এখানে কি রয়েছে? দেরাদুন। এরপর মরু অঞ্চলে কাঁটা জাতীয় উদ্ভিদ বা মরু উদ্ভিদ, তার ঠিক নিচে গুজরাটে কাঁটা ও গুল্ম, এদিকটা কি চিরহরিত, ক্রান্তীয় চিরহরিত। এখানে কৃষ্ণ মৃত্তিকা, এখানে লোহিত মৃত্তিকা, আর এখানে পটজল মৃত্তিকা। ক্লিয়ার? এখানে কি রয়েছে? আর্দ্র পর্ণমোচী অরণ্য অঞ্চল। নিচে কি রয়েছে? সুন্দরবন বা ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল। আর এখানে বৃষ্টির ছায়া অঞ্চল, শিলং মালভূমি। আশা করছি এই সম্পূর্ণ বিষয় তোমাদের কাছে ক্লিয়ার। এরপর আমরা এরপর দেখো আমরা কি করব? জাহাজ নির্মাণ কেন্দ্র, মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র, লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র, কার্পাস বয়ন শিল্প কেন্দ্র, ম্যানচেস্টার আর তৈল শোধনাগার বা পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র। প্রথমে বিশাখাপত্তনম আমরা জানি জাহাজ নির্মাণ কেন্দ্র। কি? জাহাজ নির্মাণ কেন্দ্র হচ্ছে বিশাখাপত্তনম। এছাড়া উপকূলীয় লৌহ ইস্পাত কেন্দ্র বা শঙ্কর ইস্পাত কেন্দ্র। ক্লিয়ার? নেক্সট, মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র মুম্বাই আর গুরগাঁও। দেখো, মুম্বাই আর গুরগাঁও মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র। ক্লিয়ার? এরপর তৈল শোধনাগার বা পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র, এক পূর্ব দিকের হলদিয়া আর পশ্চিম দিকে জামনগর, গুজরাটে জামনগর আর পশ্চিমবঙ্গের হলদিয়া, পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র। মুম্বাই মোটর, গুরগাঁও মোটর আর বিশাখাপত্তনম জাহাজ, এছাড়া লৌহ ইস্পাত কেন্দ্র। এরপর ম্যানচেস্টার, ভারতের ম্যানচেস্টার, আমেদাবাদ,
উত্তর ভারতের ম্যানচেস্টার কানপুর, আর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটোর। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটোর। আমেদাবাদ, কানপুর, কোয়েম্বাটোর। এরপর লৌহ ইস্পাত কেন্দ্র দুর্গাপুর, জামশেদপুর, ভিলাই আর সালেম। দুর্গাপুর, জামশেদপুর, ভিলাই আর সালেম। এরপর দেখো, ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র ভিলাই। বৃহত্তম দিলে ভিলাই। ভারতের রুড় অঞ্চল দুর্গাপুর, বা পূর্ব ভারতের একটি ইস্পাত কেন্দ্র বা লৌহ ইস্পাত কেন্দ্র, বা শঙ্কর লৌহ ইস্পাত কেন্দ্র। এছাড়া পশ্চিমবঙ্গের দিলেও দুর্গাপুর। ক্লিয়ার? ভারতের রুড় দুর্গাপুর। দক্ষিণ ভারতের সালেম। দক্ষিণ ভারতের সালেম। এছাড়া ভারতের একটি উপকূলীয় লৌহ ইস্পাত কেন্দ্র বিশাখাপত্তনম। এছাড়া ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র বিশাখাপত্তনম। ক্লিয়ার? জামশেদপুর লৌহ ইস্পাত কেন্দ্র। ভারতের ম্যানচেস্টার আমেদাবাদ। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটোর। উত্তর ভারতের ম্যানচেস্টার বা কার্পাস বয়ন শিল্পকেন্দ্র কানপুর। ক্লিয়ার? নেক্সট, উত্তর ভারতের বা ভারতের বৃহত্তর মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র গুড়গাঁও। গুড়গাঁও ভারতের বৃহত্তর বা বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র। পশ্চিম ভারতের একটি মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র মুম্বাই। জামনগর আর হলদিয়া ভারতের বৃহত্তম একটি পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র জামনগর, বা পশ্চিম ভারতের একটি পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র। পূর্ব ভারতের একটি বা পশ্চিমবঙ্গের পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র হলদিয়া। ক্লিয়ার? বিশাখাপত্তনম, কানপুর, আমেদাবাদ, কোয়েম্বাটোর। সালেম, ভিলাই, জামশেদপুর, দুর্গাপুর। হলদিয়া, জামনগর, মুম্বাই আর গুড়গাঁও। ক্লিয়ার? নেক্সট, পশ্চিমবঙ্গের মধ্যে হিন্দ মোটর আরেকটি মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র। হিন্দ মোটর, যেখানে কলকাতা, শ্রীরামপুর, চুঁচুড়া পয়েন্ট করা শিখে গেছো, ঠিক সেখানেই কি রয়েছে? হিন্দ মোটর। এরপর ইঞ্জিনিয়ারিং শিল্প কি রয়েছে? রেল ইঞ্জিন, চিত্তরঞ্জন আর বারাণসী। এখানে চিত্তরঞ্জন আর এখানে বারাণসী। রেল ইঞ্জিন শিল্প। এছাড়া তোমরা সকলেই জানো মুম্বাই, চেন্নাই, কলকাতা আর দিল্লি। ক্লিয়ার? এখানে বেঙ্গালুরু। এখানে বেঙ্গালুরু তথ্য প্রযুক্তি কেন্দ্র। ক্লিয়ার? বেঙ্গালুরু। দেখো, ভারতের মূল ভূখণ্ডের একদম দক্ষিণতম স্থান কন্যাকুমারিকা। কি?
কন্যাকুমারিকা। আর যদি আমরা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে ধরি তাহলে ইন্দিরা পয়েন্ট। কি? ইন্দিরা পয়েন্ট। এখানে 10 ডিগ্রি চ্যানেল আর এখানে পোর্ট ব্লেয়ার। এখানে 3টে জিনিস রয়েছে। এছাড়া কর্কট ক্রান্তি রেখা। এই রেখাটিকে কি বলা হয়? কর্কটক্রান্তি রেখা। এখানে কচ্ছ উপসাগর, এখানে খাম্বাত উপসাগর, আর এখানে সুন্দরবন। এখানে কি রয়েছে? সুন্দরবন। মোটর গাড়ি শিল্পকেন্দ্র চেন্নাই বা ভারতের ডেট্রয়েট। ভারতের ডেট্রয়েট। পূর্ব ভারতের একটি মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র হিন্দ মোটর। ভারতের একটি ডিজেল রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র বারাণসী। ভারতের প্রধান তথ্য প্রযুক্তি কেন্দ্র বা ভারতের সিলিকন ভ্যালি বেঙ্গালুরু। ভারতের বা পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র চিত্তরঞ্জন। সোনালী চতুর্ভুজ জানি। পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর বিশাখাপত্তনম। হায়দ্রাবাদ। কোচি। কোচিকে কি বলা হয়? আরব সাগরের রানী। পারাদ্বীপ ভারতের গভীরতম বন্দর পারাদ্বীপ। কান্ডালা ভারতের একমাত্র শুল্ক মুক্ত বন্দর। ভারতের একমাত্র কর মুক্ত বা শুল্ক মুক্ত বন্দর। মারমাগাঁও পশ্চিম ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর। এলাহাবাদ আর নিউ তুতিকোরিন এসব বন্দর। এছাড়া কন্যাকুমারিকা, ইন্দিরা পয়েন্ট, কর্কটক্রান্তি রেখা। ভারতের বৃহৎ ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল বা সুন্দরবন। নেক্সট, উত্তর ভারতের একটি প্রশাসনিক শহর। ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র দিল্লি বা ভারতের রাজধানী। ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে দিল্লিতে। ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর। এরপর কি রয়েছে? পশ্চিম ভারতের একটি আন্তর্জাতিক বা ভারতের বৃহত্তম শহর মুম্বাই। পশ্চিম উপকূলের মহানগর। চেন্নাই দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর। ভারতের কি রয়েছে? লাক্ষাদ্বীপ পুঞ্জ। আর নবসেবা বন্দর বা ভারতের হাইটেক বন্দর। হাইটেক বন্দর বা জওহরলাল নেহেরু বন্দর বা নবীনতম বন্দর। হাইটেক বন্দর জওহরলাল নেহেরু বন্দর মুম্বাইয়ের ঠিক একটু ওপরে, মানে মুম্বাই বন্দরের একটু উপরে। দেখো লাক্ষাদ্বীপ, এখানে রয়েছে লাক্ষাদ্বীপপুঞ্জ। লাক্ষাদ্বীপপুঞ্জ। এরপর দেখো, এরপর কি রয়েছে? করমণ্ডল উপকূল। কি? করমণ্ডল উপকূল। এই অংশ থেকে এই অংশ পর্যন্ত, এই পুরো সমুদ্রের এই ধারটাকে কি বলা হয়? করমণ্ডল উপকূল। বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল বা করমণ্ডল উপকূল।
এই অংশটা মালাবার উপকূল, এই অংশটা কর্ণাটক উপকূল, এখানটা কোঙ্কণ উপকূল, আর এই অংশটা গুজরাট উপকূল। এর মধ্যে মালাবার আর করমণ্ডল উপকূল বেশি ইম্পর্টেন্ট। মালাবার উপকূল আর করমণ্ডল উপকূল এখানের মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এছাড়া এই অংশটাকে কি বলা হয়? মরুস্থলী। দেখো, উচ্চ গঙ্গা সমভূমি, মধ্য গঙ্গা সমভূমি, আর এই অংশটা নিম্ন গঙ্গা সমভূমি। গঙ্গার তিনটি গতি, উচ্চ গতি, মধ্যগতি এবং নিম্ন গতি। এই অংশটা উচ্চ গঙ্গার সমভূমি, এই অংশটা মধ্য, আর এই অংশটা নিম্ন। ক্লিয়ার? দেখো, ম্যাপ নাম্বার 9, ভারতের কৃষি, ক্লাস 10, ম্যাপ পয়েন্টিং। এইভাবে তোমরা লিখবে এবং প্র্যাকটিস করবে। যেখানে এই অংশটাকে কি বলা হয়? গম উৎপাদক অঞ্চল। এবং এই জায়গাটায় কি রয়েছে? দিল্লি, পুষা, গম গবেষণাগার। দেখো কি রয়েছে? গম গবেষণাগার পুষা কোথায় রয়েছে? দিল্লিতে। এবং এটি একটি গম উৎপাদক অঞ্চল। ক্লিয়ার? নেক্সট, এখানে কি রয়েছে? চা উৎপাদক অঞ্চল। এখানে কলকাতা বন্দর ভারতের প্রধান চা রপ্তানি বন্দর, কলকাতা। এখানে কি হয়? ধান, একটি ধান উৎপাদক অঞ্চল। এরপর কটক, উড়িষ্যার কটক, ভারতের ধান গবেষণাগার। ভারতের ধান গবেষণাগার হচ্ছে কটক। ভারতের কার্পাস গবেষণাগার নাগপুর, নাগপুর। এরপর এখানে কফি, আর এখানে হচ্ছে করমণ্ডল উপকূল। দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয় করমণ্ডল উপকূলকে। ঠিক এইভাবে তোমরা সাজিয়ে গুছিয়ে প্র্যাকটিস করবে। এরপর দেখো আরেকটি রয়েছে। দেখো, এখানে আরাবল্লী, এখানে নর্মদা, এখানে গোদাবরী, এখানে মুম্বাই, এখানে ছোটনাগপুর মালভূমি, এখানে হলদিয়া বন্দর, এখানে কটক, এখানে মৌসিনরাম, এখানে হচ্ছে চা উৎপাদক অঞ্চল, আর নিচে রয়েছে করমণ্ডল উপকূল। এই অংশটা করমণ্ডল উপকূল। এখানে নীলগিরি, এটা পশ্চিমঘাট পর্বতমালা, আর এখানে রয়েছে পীরপাঞ্জাল আর পাঙ্গং হ্রদ। এইভাবে তোমরা চেষ্টা করবে তোমাদের ম্যাপে রেডি করতে। এখানে কি রয়েছে? মৌসিনরাম, ভারতের সবথেকে বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল মৌসিনরাম। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে দিও, যাতে নতুন ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে তুমি পেয়ে যাও। তোমাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবে। তোমাদের একটি লাইক এবং একটি কমেন্ট আমাদের অনেকটা আনন্দ দেয়। অবশ্যই তোমরা ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে এমপি ইজি টু লার্ন পরিবারে আরও নতুন নতুন সদস্যরা যুক্ত হতে পারে।